হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি, এটা যারা ফেব্রুয়ারি ইনটেকের জন্য রাশিয়াতে পড়তে আসতে চান, কিন্তু ভিসা প্রসেস, অ্যাডমিশন, ইনভাইটেশন লেটার সব কিছুর পাশাপাশি যদি স্কলারশিপও পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি এই ভিডিওতে রাশিয়ার স্টুডেন্ট ভিসা কিভাবে করতে হয়, অ্যাডমিশন কিভাবে হবে, আর স্কলারশিপের জন্য অফিসিয়ালি কিভাবে আবেদন করতে হয়, এগুলো নিয়ে আমি আলোচনা করব। রাশিয়া হচ্ছে বর্তমান বিশ্বের সেরা স্টাডি ডেস্টিনেশন দেশগুলোর একটি। কম টিউশন ফি, সহজ ভিসা প্রক্রিয়া আর সরকারি স্কলারশিপের কারণে ফেব্রুয়ারি ইনটেক হচ্ছে মূলত স্প্রিং ইনটেক। এখনই মানে ডিসেম্বর থেকে জানুয়ারি অ্যাপ্লাই করার একদম সঠিক সময় এখন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব, অ্যাডমিশন প্লাস ইনভাইটেশন প্রসেস, ভিসা প্রসেস, গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, রিকোয়ার্ড ডকুমেন্টস আর টাইমলাইন। রাশিয়াতে পড়াশোনা করতে হলে প্রথম ধাপ হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশনের জন্য আপনার লাগবে একটা বৈধ পাসপোর্ট, শিক্ষাগত সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট সাইজ ছবি। রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত আইএলটিএস বা টোফেল চায় না। অ্যাডমিশন পেলে তারা আপনাকে দেবে অফিসিয়াল ইনভাইটেশন লেটার। এই ইনভাইটেশন লেটার ছাড়া আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ইনভাইটেশন লেটার সাধারণত 30 থেকে 45 দিন থাকে, তাই যারা ফেব্রুয়ারিতে আসতে চান তারা এখনই আবেদন করুন। আপনাদের ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? ভিসা অ্যাপ্লাই করার জন্য ভ্যালিড একটা পাসপোর্ট, ইনভাইটেশন লেটার, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এইচআইভি টেস্ট সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট। আর আপনি যখন এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার এম্বাসি একটা ফি থাকে, ভিসা ফি, যেটার একটা রিসিট দেয়। এই রিসিটটা অনেক দেশে বায়োমেট্রিক বা ছোটো ইন্টারভিউ নেওয়া হয়। তারপরে সব ডকুমেন্টস আপনাদের রেডি হলে এম্বাসি বা এর ওয়েবসাইটে গিয়ে ভিসা ফর্ম পূরণ করতে হবে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে নির্ধারিত দিনে আপনি কাগজপত্র জমা দিবেন। তারপরে সেখানে অ্যাম্বাসিডার আপনাকে ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পরে তারা যদি আপনাকে এলিজেবল মনে করে, দেন তারা আপনাকে স্টুডেন্ট ভিসা দিয়ে দিবে। রাশিয়ান স্টুডেন্ট ভিসা সাধারণত 5 থেকে 10 কর্মদিবসে হয়ে যায়, বেশি লেট হয় না আপনাদের। তারপরে আপনারা কিভাবে রাশিয়ান স্কলারশিপ পাবেন? এখানে মূলত রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা রাশিয়া গভর্নমেন্ট কোটা নামে স্কলারশিপ চালু আছে। রাশিয়াতে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, যাকে আমরা কোটা বা জিওএস স্কলারশিপ বলি। মূলত স্কলারশিপের ভিতরে কি থাকে? আপনার স্কলারশিপের ভিতরে সম্পূর্ণ টিউশন ফি, ফ্রি ডরমিটরি, মাসিক স্টাইপেন্ড, মানে মাসিক একটা খরচের টাকা আপনাকে রাশিয়ান সরকার দিবে। আপনারা এই গভর্নমেন্ট স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবেন? এই স্কলারশিপ পেতে হলে আপনাদের রাশিয়া স্টুডেন্ট পোর্টাল ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। এডুকেশন ইন রাশিয়া, আপনার পছন্দের 6টা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে। তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসের ভিতরে আপনার পাসপোর্ট, শিক্ষাগত কাগজ, ছবি, সিভি, মোটিভেশন লেটার। তারপরে আপনার দেশের রাশিয়ান এম্বাসি বা অফিস আপনাকে পরীক্ষা বা ইন্টারভিউতে ডাকতে পারে। সিলেকশন হলে আপনার নামে গভর্নমেন্ট কোটা বরাদ্দ হবে। এই স্কলারশিপে আসলে প্রায় শূন্য খরচে রাশিয়াতে পড়ালেখা করা সম্ভব। তারপরে ইউনিভার্সিটি স্কলারশিপ, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপ সাধারণত দেওয়া হয় ভালো একাডেমিক রেজাল্ট, অলিম্পিয়াড বা কম্পিটিশন, মেধা স্কলারশিপ, রিসার্চ প্রপোজাল,
এই স্কলারশিপের জন্য আপনাকে ডিরেক্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে ইমেইল করতে হবে। আপনার মোটিভেশন লেটার, সিভি এবং একাডেমিক প্রোফাইল পাঠাতে হবে। অনেক সময় অনলাইন ইন্টারভিউ নেয়। তারপর আপনার ফি 20% থেকে 70% পর্যন্ত কমিয়ে দেয়। আসলে ফেব্রুয়ারি ইনটেকে স্কলারশিপ পাওয়া সম্ভব কিনা এরকম অনেক প্রশ্ন আসে যে আসলে ফেব্রুয়ারি ইনটেকে স্কলারশিপ আদৌ পাওয়া সম্ভব কিনা। হ্যাঁ, ফেব্রুয়ারি ইনটেকে গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি স্কলারশিপ পাওয়া যায়। তবে গভর্নমেন্ট স্কলারশিপ এর মূল রাউন্ড সাধারণত আগেই হয়, তাই যত দ্রুত আবেদন করবেন ততই ভালো। ইউনিভার্সিটি স্কলারশিপ বছরে 2 বার রোলিং বেসিসে থাকে, তাই ফেব্রুয়ারি ইনটেকের স্টুডেন্টরাও পেতে পারে। এখানে কিভাবে খরচ আসলে চালানো যায়, তারপরে যারা স্কলারশিপ না পাবেন তারা আসলে কিভাবে আসবেন। তবে যারা স্কলারশিপ পাবেন না, তো রাশিয়াতে খরচ অনেক কম। এখানে টিউশন ফি আপনাদের 1200 থেকে 3500 ইউএস ডলার হয়ে থাকে প্রতি বছর। তারপরে হোস্টেল ফি আপনার 100 থেকে 150 ইউএস ডলার পার মান্থ হয়। তারপরে ফুড আর লিভিং খরচ এটা আপনার 100 থেকে 150 ডলার হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে মূলত যারা আপনারা রাশিয়াতে ফেব্রুয়ারি ইনটেকে আসতে চাইতেছেন, এটাই হলো মূলত একটা ছোট ভিডিও। তো আপনারা যারা রাশিয়াতে ফেব্রুয়ারি ইনটেকে আসতে চাইতেছেন, চিন্তা ভাবনা করছেন যে না আমি রাশিয়াতে যাবো পড়াশুনো করার জন্য, কিংবা যারা ভাবতেছেন যে না আমরা বা স্কলারশিপ নিয়ে আসতে চাইতেছেন, তো এখনই আপনাদের সুযোগ অ্যাপ্লাই করার। তো এটাই ছিল ফেব্রুয়ারি ইনটেকে রাশিয়া স্টুডেন্ট ভিসার প্রসেসিং। যদি ভিডিওটা উপকারে আসে তাহলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন।